পরবর্তী খবরের দিকে নজর দেব। এই মুহূর্তে যে খবর আসছে, 4 মাস ধরে বিচারহীন অবস্থায় জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশে। তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে, চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে না, করছে না ইউনূস প্রশাসন। আর এইভাবে চলতে থাকলে মৃত্যু হতে পারে চিন্ময় কৃষ্ণের। ওজনও কমেছে তার। অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে জানালেন চিন্ময় কৃষ্ণ প্রভুর মা। চিন্ময় কৃষ্ণ প্রভুর মা কি জানিয়েছেন, শুনুন। আর ওষুধে শুধু বলছে যে মা আমার প্রস্রাবের পরিমাণ, আমার পায়খানাটা কাঁপছে, আমি হাঁটতে পারছি না, যে আজ পায়খানাটা ধপ ধপ করিয়ে শুধু পালাচ্ছে। হ্যাঁ, ও যে সময় প্রথমবার ইন্ডিয়া গেছে 10 কেজির মতন বাঁচছিল, এরপরে 100 কেজি কমে গেছিল এখানে। আর মনে হয় যে যদি কোনো সময় তার ওর সব টেনশন নিয়ে কোনো কিছু টেস্ট করে এই আসার পর থেকে আমি আর কিছু খেতে পারছি। গতকালও শুধু পাতলা করে নিয়ে গেছি। জেলে থাকলে আমার মনে হয় যে আর যদি 1 মাস থাকে তাহলে ও বাঁচবে না, এখানে মারা যাবে। ও তো ওষুধ খাচ্ছে না ইন্ডিয়ার, ও ডেলি 200 এসে ওষুধ খায়, কিন্তু এখন ওষুধের নিয়মিত কোনো পড়তে পারছে না। এখন তো ও একটু ফলও কাটি খাইতে পারে না, এখানে তো ডাবটিও নাই, কিছু নাই, ওই সবজি কাটতে দেয়। আর ও তো দিনের বেলা রুটি খাচ্ছ সবজি দিয়ে নানা রকম। ওর তো খানা 16 আনা তো সাইড না, কিছু খাইতে পারছে না, রুটি খাইতে ইচ্ছা হচ্ছে না। রুটি খাইতে বসলে ওর কথা মনে পড়ে সব কিছু। আর দুধ রাখি এখানে, দই বসাই, এটাকে ডাকি দিই। দুধ দই খাইতে বসলে ওর কথা মনে পড়ে। একটা কথা আছে যে, কিন্তু এখানে থাকলে তো কিছু না কিছু খাইলে তো শরীরটা একটু ভালো থাকলো তো রোগে। ওর জীবনে বাঁচি থাকলে ওর একটা কথা, ও সনাতন ধর্মের জন্য ও করছে, আমাদের হিন্দুদের জন্য রক্ষা করার জন্য। তো রক্ষা করতে গিয়ে যদি এরকম কারাগারে বন্দী হয়ে যায় তাহলে আর ধর্মকে রক্ষা করতে কোনো লাভই নেই। ছেলেকে চাই আমি দিন কাটাচ্ছি। ছেলের বাবা মারার পরে ছেলেকে যদি না থাকতো আমি এই দিনে আগুনে লাভ দিয়ে ফলান দিতাম। আজকে যে 38 বছর 37 বছর হয়ে যায়, এই ছেলেকে চোখে দেখিয়ে যে দিন কাটছি। আজকে এই 15 দিনে একটু হয় না, সবাই বলছে যে এইরকম হলে কী হবে। সবাই ডাক্তার দেখাও, আমি ডাক্তারে কী করবে, আমার অন্তরে যদি ভালো না থাকে ডাক্তারে কী করবে আমাকে। যাক, এখন সরকারের তো যদি ভালো লাগে ওকে বাহির করিয়ে রেখে নিরাপত্তা দিয়ে বাহির ভারত, আর ভিতরে রাখলে যদি মারা যায় ও যদি দায়িত্ব নিতে পারে তাহলে রাখো। কথা বলতে গিয়ে বারবার চোখ ভিজে যাচ্ছে এই হিন্দু মায়ের, চিন্ময় কৃষ্ণ প্রভুর মায়ের। তিনি বলছেন যে তিনি শুধু ছেলের জন্যই বেঁচে আছেন, যে ছেলে খেতে পারছে না, তাকে ওষুধ দেওয়া হচ্ছে না, দাঁড়িয়ে কথা বলতে পারছে না, জামিনের কোনো ব্যবস্থা হচ্ছে না। এটা হচ্ছে বাস্তব ছবি। এই গোটা ঘটনায় রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেবগিরি মহারাজ কি বলছেন আপনাদেরকে শোনাবো। हमारे आदरणीय चिन्मय प्रभु जी का स्वास्थ्य अत्यंत खराब है। धर्म के लिए, राष्ट्र के लिए और मानवता के लिए एक बड़ी कलंक की बात होगी यदि उन्हें कुछ अधिक हो जाता है। उनके साथ इस प्रकार का दुर्व्यवहार, इसकी मैं घोर भर्त्सना करता हूँ, निंदा करता हूँ और हमारे देश के सामाजिक और राजकीय सभी प्रकार के नेतृत्व से अनुरोध करता हूँ कि उनके लिए शीघ्र उनको रिहा करने के लिए कुछ किया जाए। और बांग्लादेश की भी सरकार से मैं मानवता का अनुरोध करूंगा कि आप में इतना तो मानवता का, इंसानियत का भाव होना चाहिए कि इन उपकारक और विश्व प्रेमी लोगों के लिए आप न्याय करें, उनसे प्रेम करें, उनको आदर दें, उनको मुक्त करें। उत्तर 24 परगना থেকে এই মুহূর্তে বড় ব্রেকিং। ভারতের ভোটার তালিকায় 4 বাংলাদেশের নাম। আরো একবার মন দিয়ে শুনুন, ভারতের ভোটার তালিকায় 4 বাংলাদেশের নাম। বনগাঁ ব্লকের বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ভুয়ো ভোটারদের নাম কাটতে আবেদন, ভিডিওর কাছে আবেদন পঞ্চায়েত সদস্যের। অভিযোগ 10 থেকে 12 বছর ধরে ভোটার তালিকায় এই 4 বাংলাদেশের নাম রয়েছে। নির্বাচনের সময় তারা ভারতে এসে ভোট দিয়ে যায় বলে অভিযোগ। আমরা আপনাদেরকে এর আগেও ছবি দেখেছি কিভাবে নির্বাচনের সময় সীমান্ত পেরিয়ে লোক ঢুকছে, যাতায়াত করছে মুখ ঢেকে। ভোটের পর এরা ফের বাংলাদেশে ফিরে যায়। এবার তার জলজান্ত প্রমাণ, ভারতের ভোটার তালিকায় 4 জন বাংলাদেশের নাম। বনগাঁ ব্লকের বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ভুয়ো ভোটারদের নাম কাটার আবেদন, বিডিওর কাছে আবেদন পঞ্চায়েত সদস্যের। যেটা অভিযোগ 10 থেকে 12 বছর ধরে ভোটার তালিকায় এই 4 জনের নাম রয়েছে, তার মানে এরা প্রত্যেকবার ভোট দেয়।
আপনারা কবে এসেছেন এই দেশে? 1980 সালে আসছি, কোন দেশ থেকে? বাংলাদেশ থেকে। আমি 20 বছরে আসছি এখানে, আমার বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে। তখন বাড়ি এসেছে ভোটার করে গেছে, তখন থেকে ভোটার, সেটাও দেখতে চান দেখাতে পারে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতের ভোটার তালিকায় 4 বাংলাদেশির নাম। বিগত 10 থেকে 12 বছর ধরে এই তালিকায় 4 জনের নাম রয়েছে বলে অভিযোগ। নির্বাচনের সময় ভারতে এসে ভোট দেয় তারা, ভোটের পর ফের বাংলাদেশে ফিরে যায়, এমনটাই অভিযোগ। বিজেপি বিধায়ক স্বপন মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি হায়দার আলী মোল্লা যে কমপ্লেন করেছে বা যে মেম্বার, তারা হয়তো ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইনটা পড়েনি বা এই বিলটা পড়েনি, তার জন্যই কমপ্লেন করেছে। আমি হায়দার আলী মোল্লাকে বলবো, ওই মেহেরপুর বা তার গ্রামে অবৈধভাবে যে বাংলাদেশ থেকে আসা জামাত ইসলামের লোকগুলো রয়েছে বা মুসলিমগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।